এটা পরিষ্কার কথা। তার কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো আহ, পড়েই যদি সবকিছু হতো তাহলে তো ক্লাসের প্রয়োজনই হতো না। আজকে আমরা কি ক্লাস করব বলেছিলাম, মনে আছে আপনাদের? স্যার প্রমিত প্রমিত ভাষা বাংলা তত্ত্ব। বানান রীতি। রাইট। আচ্ছা, এখন হাতে গোনা আজকে কততম ক্লাস? স্যার আজকে 16তম, আর 7টা স্যার আছে। 15তম ক্লাস। আজকে 16তম ক্লাস। জি স্যার, 16 আর 7টা আছে। 16টা ক্লাস আজকে শেষ হবে যদি আল্লাহ রহমত থাকে। আর 6টা ক্লাস আছে আজকে ক্লাস বাদে। আচ্ছা স্যার। তো এই 6টা ক্লাস খুবই আপনাদের যে মেজর কিছু বিষয় ছিল যেগুলো জানার বিষয় সেইগুলো নিয়েই মূলত এখানে আমি কথা বলবো। আর বেসিক জিনিস আছে যেগুলো আপনারা অতি সহজ আপনারা পারেন, তারপরেও নানা ক্ষেত্রে আপনারা ভুল করেন, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনারা সবাই অ্যাটেন্ড হলে সেটা আপনাদের নিতান্তই লেখাপড়া বা আপনাদের ব্যক্তিগত কাজে লাগবে। এগুলো তো আর শুধু সাধারণ লেখাপড়া না। আচ্ছা, প্রমিত শব্দের অর্থ আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি আর কথা বলবো না। যারা ক্লাসে নিয়মিত আসেন তারাও দেখি ইদানিং খুবই অবহেলা করছেন। ফেস টু ফেস ক্লাস নিয়ে হয়তো ভালো, বাসায় বসে যদি অ্যাটেন্ড না হন আপনারা তাহলে তো মুশকিল। আবার অনেকে আসেন একদম শেষে, এগুলো তো ঠিক না, তাই না? এর আগেই বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু আমি ওই অপেক্ষা করব না, আপনারা যারা থাকবেন তাদের ক্লাস নেওয়া হবে। আচ্ছা শোনেন, আমরা প্রাতিষ্ঠানিকভাবে বাংলা বানান পদ্ধতি মোট কয়টা এইটা আগে আমরা একটু জেনে নিই আজকে। বাংলা বানান যে নিয়ম বর্তমান বাংলাদেশে প্রচলিত, সরকারি ভাবে যেটা প্রচলিত, যেটা নিয়ে আমরা লেখাপড়া, আমাদের লেখালেখি, আমাদের পেপার পত্রিকা, বই ছাপানো, অর্থাৎ সরকারি যে সকল বই ছাপানো যেগুলো হয় সেগুলো বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। এখন আপনাদের অল্প কথায় দুটো ধারণা দিয়ে দিই, সব যে লিখতে হবে তা না, জানার জন্য। সেটি হচ্ছে যে প্রথম যে বানান পদ্ধতি, এটা আসলে এই পদ্ধতিটা প্রথমে বানান পদ্ধতি ঠিক ব্যাপকভাবে কোনো প্রতিষ্ঠান একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী ছাড়া আর তেমন প্রয়োগ আমরা ওই অর্থে দেখি না। সেটি হচ্ছে চলতি ভাষার বানান, যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে করা হয়েছিল। এর বিস্তারিত এই বইতে আছে, আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন। এগুলো জানা ভালো। দেখো, যারা পণ্ডিত ব্যক্তি হবেন, নর্মালি যে কোন বানান পদ্ধতি বাংলায় প্রথম প্রচলিত হলো, এটা একটা কৌতূহল। এরপরে এর মোটামুটি বছর দশেক পরে আমরা লক্ষ্য করি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটি এখানে কারা কার উদ্যোগ নিয়েছিল সবকিছুই বইতে আছে। আমি ওদিকে যাব না। আমি বলেছি যে এই সামনে যে কয়েকটা ক্লাস আছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বেসিক কিছু জিজ্ঞাসা ছিল আমার মনে আছে, বিশেষ করে শব্দ নিয়ে, বানান নিয়ে আপনাদের যে সমস্যা, এগুলো নিয়েই আমরা আগাবো। আর একটা বিষয়, আপনারা যে দরখাস্ত করেন বিভিন্ন জায়গায়, সেই দরখাস্তগুলো ঠিক মতো হয় না। মানে দরখাস্ত বলতে যে একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে, সেটা হয় না। সেটা নিয়েও আমরা একদিন একটা ক্লাস আলোচনা করব, জ্যোতি চিহ্ন নিয়ে একদিন আলোচনা করব। এরপরে আমরা মোটামুটি এই পুরো ক্লাসটা আমাদের এবারকার সেশনের মতো শেষ হবে। এরপরে আপনাদের যে জিজ্ঞাসা থাকবে লিখে রাখবেন, আমি ফেস টু ফেস হয়তো বা অতিরিক্ত এক একটা ক্লাস নিয়ে শেষ করে দেব। তো এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরে আমরা দেখি
কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত বিশ্ববিদ্যালয়ে যে বানান পদ্ধতি, এটা অত্যন্ত একটি জনপ্রিয়, শুধু না, একটি ব্যবহৃত বানান পদ্ধতি। দীর্ঘকাল এই বানান পদ্ধতি কিন্তু গ্রহণ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি বাংলাদেশেও এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান পদ্ধতি এটাই কিন্তু অনুসৃত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান পদ্ধতিকে মূল ধরে এবং চলতি ভাষার বানান পদ্ধতিকে মূল আমলে নিয়ে আমাদের বাংলা একাডেমি 1992 খ্রিস্টাব্দে প্রমিত বাংলা বানানের একটি নিয়ম করেন, এবং ওই একই বছর আমাদের যে টেক্সট বুক বোর্ড, তাদের জন্য একটি বানান করা হয়, বানান নিয়ম করা হয়। কিন্তু তার আগে 1998 89-এও তারা বানান সংক্রান্ত কিছু সুপারিশ দিয়েছিল, তবে তাদের ভিত্তিটা ছিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি এবং চলতি ভাষার বানানটাও তারা দেখেছেন। এটাই হয়, ভাষা একই ভাষা, তো ভাষার ক্ষেত্রে নতুন করে তো আর কোনো কিছু ওইভাবে আনা যায় না, হয়তো কিছু সংযোজন বিয়োজনটাই হয়েছে মূলত, সেটা হয়। তে বাংলাদেশে যখন বাংলা বানান প্রমিত বানান নিয়ম হলো, তখন সরকারিভাবে এই প্রমিত বাংলা বানানের যে নিয়ম বিধি, যেটা আপনি এখানে লক্ষ্য করছেন 3 নম্বরে প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি বানান দীর্ঘইকার দেখছেন তো আপনারা নাকি দেখছেন? জি স্যার, জি স্যার। দেখতেছি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে কি, 1 নম্বরে প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি হ্রস্বইকার। এটা একবারও আপনাদের জানতে ইচ্ছে হয় না যে কেন হলো এই নিয়ম বানানটা, কেন এরকম মনে হয়? জি স্যার। জি স্যার। আমরা বলেছিলাম এর কারণ হচ্ছে কি, বাংলা একাডেমি নামক যে প্রতিষ্ঠান, এটা সংবিধান থেকে, বাংলাদেশের জাতীয় মহান সংসদ থেকে পাশকৃত। এই রনি মিউট করেন। তো এখন কোন নাম যেটা মহান জাতীয় সংসদ থেকে যেটা নিয়ম বানানটা হয়ে আছে, এটা নিয়ম করলেই সেটা চেঞ্জ করা যায় না। সেই জন্য বাংলা একাডেমির বানান যে দীর্ঘইকার, সেটি বহালই ছিল। এরপরে জাতীয় সংসদে গিয়েই এই বাংলা একাডেমির দীর্ঘইকারটা হ্রস্বীকার করা হয়। সেটা কত তারিখে তাও এই বইতে পাবেন, তো সেই জন্য এটা দেয়া হয়েছে। তো অর্থাৎ এটা গেল ওই বানানের নিয়ম বলা, অর্থাৎ এরপরে প্রমিত বানানের নিয়ম এবং সোজা কথা পাঠ্য বইয়ের বানান একই সালে করা হয়। এরপর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, তারা আমরা একাডেমি বলি, ওনারা আকাদেমি বলেই খুশি, এতে অসুবিধার কিছু নেই। ইংরেজি তো, ইংরেজি শব্দটা এক একজন এক এক রকম আক্ষরিক অনুবাদ করে নেওয়া হয়েছে। আমরা যেহেতু একাডেমি, তারা আকাদেমি বলেছে। তারা এই প্রমিত বানানের পরে 1995 সালে একটি বানান বিধি করে, সেটাতেই কিন্তু পশ্চিমবঙ্গের যে বাংলা পাঠ্যপুস্তক বা অন্যান্য লেখাপড়ার কাজ চলছে। এরপরে সর্বশেষ 2012 সালে প্রমিত বাংলা বানানের নিয়ম, ওই যে 1992 সালে যেটি না, তার সংস্কার সাধন করা হয়। সেই বানান নিয়মেই কিন্তু বর্তমানে বাংলাদেশে লেখাপড়া চলছে। আমরা এই সর্বশেষ যে বানান নিয়ম, আগেরগুলো আপনারা পড়বেন নিজেরা জানার জন্য, পণ্ডিত হওয়ার জন্য, কেমন? কিন্তু বইতে সবকিছু দেওয়া আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন, একদম থ্রোলি পড়বেন বইটা। বই তো নাই আমাদের। বই পাবেন। তো এখন আপনারা থ্রোলি পড়বেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এটুকুন বলা যায়, এই বইটা পড়লে পরে আপনাদের অন্তত বাংলা ভাষা বা অন্যান্য কারণে যে কোনো পরীক্ষায় বা চাকরির পরীক্ষা হোক বা আদার্স কোনো কথা, নিজেরা যখন কথা বলতে কেউ আটকাতে পারবে না অন্তত।
এটুকুন মোটামুটি বলা কভার করবে। তো যাই হোক, আমরা এখন চলে যাব প্রমিত বাংলা বানানের নিয়ম, যেটা 2012 সালে বাংলা একাডেমি থেকে ওই যে 1992 সালে যেটা হয়েছিল সেইটারই পরিমার্জিত রূপ। এই নিয়মটা, বাংলা বানানের নিয়ম অনেকে পড়ে না, না পড়ে বলে কি এটা কঠিন। একবারও পড়ে না আল্লাহর ওয়াস্তে। এত সিম্পল জিনিস কৌতূহল বশত একটু পড়ি, পড়বে না। না পড়ে বলে কি যে স্যার এত কঠিন, কঠিনের থেকে হাতই দেয় না, নিয়ম বললেই হাত দেয় না। কিন্তু আপনারা যখন পড়বেন দেখবেন খুব ইন্টারেস্টিং, খুবই সহজ। কেমন? আমরা এই পয়েন্টস গুলো দেখবো। এটা খুব সংক্ষিপ্ত আকারে দিয়েছে। এক সেকেন্ড। আপনি কি আমাদের উপরে বিরক্ত স্যার? এ কারণে এই যে কারণ অনেক আমাদের অনীহা দেখে। না না, আমি বিরক্ত হব কেন রে বাবা? কারণ আসলে স্যার হয়তো সবাই জয়েন করতে পারে না, আমরা যারা নিয়মিত জয়েন করি মানে এই বইটার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আছি যে আসলে কখন দিবেন স্যার। একটু মাঝে মধ্যে চোখ বুলাইলেও মানে দুই চার অক্ষর যদি মাথার মধ্যে ঢুকতো আর কি স্যার। না না, পাবেন। কারণ ওই যে আপনার ক্লাসও তো প্রায় শেষের দিকে চলে আসছে স্যার। আচ্ছা পরীক্ষা তো পরীক্ষা শেষ না স্যার? ওই যে ইসের অনার্সের দ্বিতীয় বর্ষের স্যার। পরীক্ষা প্রায় শেষের দিকে, তখন তো ফেস টু ফেস ক্লাস হবে। আমরা জি জি 901টা ফ্রি পেলে স্যার। আমরা ফেস টু ফেস ক্লাসে চলে যাব। আপনার মানে আর আর আপনাদের বেসিক যে বিষয়গুলো আছে স্যার। আহ, সেগুলো আমি এখানে ক্লাসে আলাপ করব। আর বাকিগুলো আমি ফেস টু ফেস বলে দেবো, কোনো অসুবিধা নেই। এখন আপাতত যে কয়টা ক্লাস আছে স্যার। এগুলো তো করি। জি জি স্যার আচ্ছা, জরুরি। আজকের এটা তো আজকের 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 যে বিষয়টা আমরা সেখানে থাকি। স্যার স্যার শিওর স্যার। স্যার স্যার কোন মাসে পরীক্ষা হওয়ার কথা আছে স্যার, মানে পরীক্ষা হইতে পারে স্যার, একটু বললে ভালো হতো। সেশন জট যতটুকুন কমানো যায় ততটুকুন কমানো হবে। কারণ কি, একেতে করোনা মহামারী, বিশ্ববিদ্যালয় অনেকদিন বন্ধ ছিল, তারপরে আবার বিভিন্ন রকমের আন্দোলন, তাতেও আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখানে আপনাদের অনেকেই যারা লেখাপড়া করেন তাদের দিকটা আমাদের অবশ্যই মাথায় আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনারা আহ সহসা এর দেখতে পাবেন। আশা করি আপনাদের সমস্যা হবে না। আমি এটা বের করি, আপনাদের ওই যে বাংলা বানানের নিয়মটা, নতুন নিয়মটা, এটা এক সেকেন্ড লাগবে, আমি বের করে নিচ্ছি। আচ্ছা, বাংলা বানানের নিয়ম কি আপনারা এই যে 2012টা পড়েছেন? কেউ পেয়েছেন কোথাও? এখন তো মনে নাই। চার্জ দিয়া কিন্তু পাচ্ছি না স্যার আসলে। মানে নতুন যে নিয়মটা, সেই নিয়মটা আপনারা কেউ পড়েননি এখন পর্যন্ত, রাইট? রাইট স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা অসুবিধা নাই, আমরা আজকে পড়বো। তারপরে আমরা কিছু জিনিস পড়বো, যে আমরা যে হ্রস্বইকার দিই, দীর্ঘইকার দিই, কেন দিই, এই জিনিসগুলো দেখবো। এবং একটা হ্রস্বইকার দীর্ঘইকারের জন্য যে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলো আমরা অল্প কিছু পড়বো। আপনারা এর পরে নিজেরা পড়ে নেবেন। আমি অল্প একটু বলে দেব, আপনারা বাকিটা, আমি যদি বলে দিই দু একটা পয়েন্ট, আপনারা বাকিটা নিজেরা নিজেরা পড়ে নেবেন। আশা করি কোনো প্রবলেম আপনাদের হবে না। আর যদি প্রবলেম হয় আপনারা বলবেন, আমি আপনাদের এই বিষয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে নেব, কোনো অসুবিধা নেই যদি আপনারা আমাকে বলেন। অনেক বড় প্যাটার্ন গুলো যদি একটু দিতেন স্যার। কোনো প্রশ্নের প্যাটার্ন নেই, যা পড়াচ্ছি তার মধ্যে থেকে প্রশ্ন হবে। প্রশ্নের প্যাটার্ন কি, আমি তো বলেছি যে প্রশ্ন নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা যদি ভালো করে ক্লাস বোঝেন কোনো সমস্যা হবে না। আর আমি যেগুলো পড়াচ্ছি এর বাইরে কোনো কিছু আসবে বলে মনে হয় না, আশা করি।
তাহলে যেগুলো পড়াতে লিখে আমাদের একটা নোট দিয়েছিল, ডিসিপ্লিন করে একটা নোট দিবেন, আমরা গিয়ে শেষ করতে পারি। হ্যাঁ, প্রতিটা আচ্ছা, কাজ ওই যে প্রতি আপনার এই কথা বলার অত দরকার নেই বাবা। আপনারা ওই যে যেদিনে যেটা পড়াই আপনারা নোট গুলো রাখবেন, কি কি পড়াই, শুধুমাত্র হেডিং গুলো দিবেন একদম, যে এইগুলো পড়ানো হয়েছে, কেমন, যাতে আপনারা বিপদে না পড়েন। তবে যা পড়ানো হয় তার বাইরে কোনো প্রশ্ন হবে না, আশা করি। ঠিক আছে। এই আনোয়ার আচার, জি স্যার। আপনার ওখানে মনে হয় গাড়ি টাড়ি চলছে, তো একটু সাউন্ড হচ্ছে বাবা, আচ্ছা, একটু বন্ধ করেন। আচ্ছা, আমরা পেয়েছি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম পরিমার্জিত সংস্করণ 2012। পরিমার্জিত সংস্করণ বলতে কি, যে 1992 সালে যে প্রমিত বানানের নিয়ম, সেই বানানটাই মূলত তার একটু পরিমার্জন করেছে। কি করেছেন তাই আমরা দেখি। আপনারা তৎসম শব্দ সম্পর্কে আপনাদের ধারণা আছে। 1.1 নিয়মে তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি কি বলছে আমরা একটু দেখে নিই। যে এই নিয়মে বর্ণিত, অর্থাৎ 2012 সালের যে নিয়ম, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কিছু কিছু বানান আছে যেটা গ্রামার মেনে চলে না, সেইগুলো ছাড়া এই তৎসম, মানে তো আপনারা জানেন, আজকে অনেকেই জানি, আপনারা নতুন এসছেন ক্লাসে, অসুবিধা নেই, আপনাদের যারা ফ্রেন্ডস আছে ওনারা সহযোগিতা করবেন আপনাদের। যে তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ তার সমান মানে কি সংস্কৃত শব্দ। এর দ্বিতীয় পয়েন্টস যেটা, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই বা হ্রস্ব উ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, অর্থাৎ দুটোই চলে। যেমন দেখেন, আগে বাড়ি কিন্তু ছিল বয়াকার দীর্ঘইকার দিয়ে লিখতাম আমরা, তাই না? ডয় শূন্য দীর্ঘকার দিয়ে লিখতাম, না লিখলে টিচার তো মানে কান ডলে দিল বা বেদ দিয়ে দিত একটা পিঠের উপরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন হয়ে গেছে উল্টা, যে বাড়ি, গাড়ি, এগুলো কেউ আমরা দীর্ঘতে লিখি না, আমরা এগুলো নিয়মই হচ্ছে হ্রস্বইকার দিয়ে লেখার নিয়ম। তে এখানে অর্থাৎ যেটা হ্রস্ব ই এবং দীর্ঘ ই, হ্রস্ব ইকার এবং দীর্ঘ উকার থাকবে, সেখানে হবে কি, বাংলায় মূলত দীর্ঘ ইটা নেই, কিন্তু সংস্কৃত শব্দতে কিন্তু দীর্ঘ ই প্রচলন আছে। তো সেই জন্য সেটা সরাসরি হ্রস্বইকার হবে। যেরকম কিংবদন্তি, দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, চিৎকার, চুল্লি, তরণী, ধমনী, ধরণী। যদি এরকম পড়ে, আপনারা সহজ যেগুলো দেখে 2-4টা উদাহরণ আপনারা দিবেন, কেমন? 1.3 যায়, রেফের পরে, আগে রেফের পরে যেরকম দেখেন অর্জনের বানান ছিল এরকম, যে স্বরে অ, বর্গীয় জ, জয়, রেফ, দন্তন্য, অর্জন, ঊর্ধ্ব, অর্থাৎ এই যে দ্বিত্ব যে শব্দগুলো, কার্তিক বানান এরকমই ছিল। যদি রেফের পরে হয় তাহলে এগুলো দ্বিত্ব বানান হবে না, শুধুমাত্র একটা বর্ণই হবে, যেরকম অর্জন, কর্ম, কার্তিক, এগুলো। 1.4 সন্ধির ক্ষেত্রে, সন্ধি আপনারা সবাই পড়ে এসছেন, সন্ধির ক্ষেত্রে যদি ক, খ, গ, ঘ পরে থাকে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে আপনি যখন সন্ধি বিচ্ছেদ করবেন দুটো অংশ পাবেন, সাধারণত দুটো অংশই থাকে। তাহলে আপনি দেখেন, প্রথম অংশের পরে যদি ক, খ, গ, ঘ থাকে, তাহলে তার পূর্ব পদ, পদ কাকে বলে?
শব্দ যখন বাক্যে বসে তখন তাকে পদ বলে, তাই তো? এটা আপনারা সবাই জানেন। তে এই যে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে, অর্থাৎ কি ভাঙার পরে ক খ গ ঘর পূর্বে এর মাঝে যদি ম থাকে তাহলে সেখানে অনুস্বার হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা সিম্পল, আপনারা সবাই জানেন। ক্লিয়ার? বলেন এনিওয়ান। জি স্যার। আজকে শিখে যাবেন, জীবনে কোনোদিন এই বাংলা বানান নিয়ে যেন আপনাদের ভীতি না থাকে, যাতে আপনারা শিখাতে পারবেন। যত প্রশ্ন করার করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিখে যাবেন। চিরজীবনের মতো বাংলা বানান শিখে যাবেন, যাতে কোনো ভুল না হয়, এটা যেন মনে থাকে আপনাদের। এইভাবে দেখেন যে এই যে শুভঙ্কর, হৃদয়ঙ্কর কর, এগুলো কিন্তু ম ছিল, মটা পরিবর্তন হয়ে এই অনুস্বর হয়েছে। আর সন্ধিবদ্ধ যদি না হয় তখন কি হবে? তখনকার পয়েন্ট হলো, কন্ডিশনটা কি, সন্ধিবদ্ধ না হলে পুঙ্গ স্থানে অনুস্বর হবে না। আপনাদের মনে রাখা দরকার যে ম, দন্তের ন এবং ঙ, এইগুলোর আনুনাসিক যে ধ্বনি এগুলা। তো দেখেন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, এটা কিন্তু নিয়ম। এই নিয়মটা আপনারা এটাই থাকবে, এটা যেন ফলো করবেন, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমাদের। 1.5 সে কি বলছে? এটা কিন্তু সব সংস্কৃত শব্দমালার উদাহরণ, মনে রাখতে হবে আপনাদের। সংস্কৃত ইন প্রত্যয়, আপনারা প্রত্যয় কিন্তু পড়েছেন। প্রত্যয় দিয়ে বাংলা শব্দ গঠন, সমাস দিয়ে বাংলা শব্দ গঠন, বাংলার যে অপূর্ব যে মিল, উপসর্গ দিয়ে বাংলা শব্দ গঠন, অনুসর্গ দিয়ে বাংলা শব্দ গঠন, এগুলো কিন্তু লক্ষ লক্ষ বেসিক যে শব্দ, সেটা কিন্তু আমরা খুব কম, যে কোনো ভাষার পৃথিবীর। কিন্তু ভাষার একটা অমূল্য যে বিষয় হলো, দেখেন যে উপসর্গ, অনুসর্গ দিয়ে এবং তার যে ইনফিক্স যেটা, তা দিয়ে, প্রত্যয় দিয়ে, সমাস দিয়ে, এগুলোতে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ শব্দ তৈরি করা যায়। তাহলে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত মানেটা কি? প্রত্যয়ের শেষে যেটা শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণ নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হবে। কিরকম? গুণী, গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যা, প্রাণীটা প্রাণীবিদ্যা। মন্ত্রী, দেখেন মন্ত্রী কিন্তু বানান দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু আপনি মন্ত্রী পরিষদ যদি দিচ্ছেন তখন মন্ত্রী পরিষদ আপনি হ্রস্বইকার দিয়ে দিচ্ছেন। তবে এই প্রত্যেকটাই কিন্তু আপনি দীর্ঘ ইকার রাখতে পারবেন, এটাই নিয়ম, মনে থাকবে। আপনি যদি গুণীজন দিয়ে গুণীজনও যদি লেখেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ বাংলা একাডেমি প্রমিত বানানে দুটো বানানকে সমর্থন করছে, দীর্ঘইকা এবং হ্রস্বইকার। সংস্কৃত কেন? সংস্কৃত শব্দে এই দীর্ঘইকার দিয়েই আছে, এটা সমর্থন করেছে বাংলা একাডেমি। আবার ইন প্রত্যন্ত শব্দের সঙ্গে তৈব ফালা ও তা প্রত্যয় যুক্ত হলে ইকার হবে, যেরকম কৃতি, কৃতিত্ব, মন্ত্রী, মন্ত্রিত্ব। এখানে দেখেন, এখানে কিন্তু হ্রস্বইকার হবে না, এখানে হ্রস্বইকার হবে, এখানে দীর্ঘইকার হবে না। কিন্তু ওইখানে দেখেন মন্ত্রী পরিষদ কিন্তু চেঞ্জ হয়নি,
চেঞ্জ করতে পারেন, আপনি না করলে কোনো অসুবিধা নেই। প্রতিযোগী বানান কিন্তু দীর্ঘ ইকার, কিন্তু যখন প্রতিযোগিতা লিখবেন তখন কিন্তু হ্রস্বইকার হবে। এর কারণটা কি? শেষের দিকে দেখেন, তাকান, তয়ব ফলা আছে, ত আকার আছে, এই কারণে এটা কন্ডিশন যে ইন প্রত্যয়ন্ত শব্দের যে শেষে সঙ্গে তয়ব ফলা এবং তয়াকার প্রত্যয় যুক্ত হলে ইকার হবে। দেখেন প্রতিযোগিতা আছে না, দায়িত্ব ত ভেলা আছে, তাহলে আপনার এটা রস্বীকার হচ্ছে এই কন্ডিশনে। কেমন? দায়ী দায়িত্ব, কৃতি কৃতিত্ব, এটা কিন্তু দীর্ঘ ইকার না। বুঝতে পেরেছেন? না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। বিসর্গ, বিসর্গ আমরা আগেকার দিনে শব্দের শেষে সবসময় বিসর্গ দিয়েই আমাদের সময় লেখাপড়া করে এসছি, শব্দের শেষে। কিন্তু বর্তমানকালে শব্দের শেষে কোনো বিসর্গ হবে না। যেরকম প্রথমত বিসর্গ ছিল, প্রয়াত বিসর্গ ছিল, প্রায়শ বিসর্গ ছিল, এখন এগুলো হবে না। তবে শব্দের মাঝে যেরকম পুনঃ পুনঃ, দেখেন এটা কিন্তু বিসর্গ শব্দের মাঝে থাকবে, কিন্তু শেষে সোজা কথা, সিম্পল কথা হচ্ছে শব্দের মাঝে বিসর্গ থাকবে, শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। এতটুকু মনে রাখলেই হলো। এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দের মধ্যস্থ বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে। আগেকার দিনে দুস্থ, দুস্থতে নিজেই একটা শব্দ, তাই না? পুনঃ কিন্তু একটা পৃথক শব্দ, পুনঃ পুনঃ দুটো শব্দ এক হয়েছে, কিন্তু এই যে দুস্থ যদি আপনি পৃথক করেন এটা কিন্তু শব্দ না। সেই জন্য এর মাঝে আগেকার দিনে দুস্থ দু লেখে কিন্তু দন্তের শয়থয় লেখা হতো, নিস্তব্ধ মাঝে ছিল, নিঃশ্বাস ছিল, কিন্তু এগুলো হবে না। এই গেল মোটামুটি এই ফর্মালাতে পুরো সংস্কৃত শব্দ আপনারা ফেলে দিবেন বিসমিল্লাহ বলে, কোনো সমস্যা নাই, চোখ কান বন্ধ করে, কেউ আপনাদের নাম্বার কাটবে না। আর এই কে নিঃশ্বাসে তাহলে বিসর্গ হবে না? কোথায়? নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস, হ্যাঁ বিসর্গ তো হবেই না রে বাবা, ওটা তো বললাম, কন্ডিশন তো এগুলো। এখন আমরা চলে যাব অতৎসম শব্দ। এই অতৎসম শব্দ জানেন তো আপনারা, ক্লাসে পড়িয়েছিলাম। অতৎসম শব্দের মধ্যে মোটামুটি পিওর সংস্কৃত শব্দের নিয়ম আমরা পড়লাম। এখন অসংস্কৃত শব্দটা কি, বাংলায় শব্দমালাটা কি, আমি এর পরের ক্লাসে শব্দ পড়াবো। আমি বলেছি শেষের দিকে মেজর ক্লাসগুলো হবে, আপনাদের হাতে গোনা আর ক্লাস আছে মাত্র 6টা, মনে রাখতে হবে। আর নিঃসন্দেহে মনে রাখবেন এই সমস্ত বেসিক জিনিস কিন্তু আপনাদের পরীক্ষায় টিচাররা দিলেও দিতে পারেন, আমি হয়তো জানি না, টিচার হয়তো রাখতে পারেন। সেই জন্য বেসিক ক্লাসগুলো আপনারা করবেন। সেটি হচ্ছে অতৎসমর মধ্যে আপনারা জানেন তদ্ভব, দেশি বিদেশি মিশ্র, এই সবই কিন্তু অতৎসম শব্দের মধ্যে আসবে। তো অতৎসম শব্দটা কি দেখি আমরা, এখানে কিন্তু সোজা তারা এই হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বকার দীর্ঘইকারকে এটা সরাসরি তারা সকল অতৎসম শব্দকে হ্রস্বইকার এবং হ্রস্বকারের মধ্যে ফেলে দিয়েছেন। কেমন? এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কিন্তু সংস্কৃত শব্দে কম্প্রোমাইজ করা হয়েছে। এর কারণটা হলো অর্থতাত্ত্বিক জটিলতা এড়ানোর জন্য, এটা মনে রাখতে হবে। আর একই সময়ে একই বানান নিয়মে অতি বিপ্লবী অতি উৎসাহী কেউ হয় না। তার কারণ বানানের নিয়মটা যেটা প্রচলিত অত সহজে কেউ চেঞ্জ করেন না, মেনে নিতে চান না, এটাই হচ্ছে মুশকিল।
সেজন্য ধীরে ধীরে এটা চেঞ্জ হয়। তে দেখেন, এই যে আরবি, ইংরেজি, আসামি, ইমান, ইরানি, 19, ওকালতি, কাহিনী, কুমির, এখানে দেখবেন অনেক। এই যে মাস্টারি, আগে মাস্টারি আমরা কি মূর্ধন্য ষ দিতাম না? এখন কিন্তু মূর্ধন্য ষ হবে না, এটা দন্ত স হবে। অর্থাৎ এইখানে যা আছে সব কিন্তু আপনারা হিন্দি বলেন, বাঙালি বলেন, শাড়ি বলেন, হ্যাঁ, বর্ণালী বলেন, নিচু বলেন, পশমি, জাপানি, যা বলেন সব হ্রস্বীকার হবে। সকল অতৎসম শব্দ, সোজা কথা। মোটামুটি আপনার একটু ঠান্ডা মাথায় পড়বেন। এক বিষয় যায়, পদাশ্রিত মানে বুঝেন? পদের পদের একটা পদের সাথে যেটা যুক্ত থাকে সেটা পদাশ্রিত, পদের শেষে যুক্ত থাকে। পদ কখন হয় সেটা আমি একটু আগে বলেছি, যে বাক্যের শব্দ যদি পৃথক থাকে তখন কিন্তু শব্দই থাকবে। এই শব্দ যদি বাক্যে বসে তখনই আমরা তাকে পদ বলি, সোজা কথা। এর বাইরে চিন্তা করার কোনো দরকার নাই। এখন তাহলে এবার দেখেন, পদাশ্রিত নির্দেশক ছেলেটি, লোকটি, এটা কিন্তু এই টিতে দীর্ঘইকার হবে না, হ্রস্বীকার হবে। সর্বনাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক পদ রূপে। সর্বনাম আপনারা জানেন যে নাম ছাড়া যা হয়, আমি, তুমি, সে, তারা, ওটা, সেটা, সব সর্বনামের মধ্যে পড়বে। বিশেষণ আপনারা জানেন, ক্রিয়া বিশেষণ, এগুলো সবই আপনারা জানেন, আমি অধিকার যাচ্ছি না, আমি সোজা সোজা টেনে যাই। এইগুলো কি শব্দ, আপনারা এই কি নিয়ে খুব গোতাগুতি হয় ইদানিং। কেউ হ্রস্বীকার দেয়, কেউ দীর্ঘইকার দেয়, এই নিয়ে গোতাগুতি করে। সেটা বাংলা একাডেমি লেটেস্ট যে নিয়ম 2012-তে তারা কি বলছে, যে সর্বনাম মনে রাখবেন, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক পদ রূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে। কেমন? এটা কি বই, কি আনন্দ, কি আর বলবো, কি করছো, কি করে যাব, কি খেলে, কি জানি, কি দুরাশা, তোমার কি, কি বুদ্ধি নিয়ে এসেছিলে। অর্থাৎ এগুলো আপনারা ভালো করে পড়বেন। এইগুলোতে দেখেন কি কিন্তু প্রত্যেকটা দীর্ঘইকার হবে, একটাও কিন্তু হ্রস্বীকার হবে না। এটা হচ্ছে নিয়ম। আপনি লিখতে পারেন, তবে নিয়ম বহির্ভূত হবে যদি আপনি হ্রস্বীকার দেন। যেরকম কিভাবে, কি রকম, কি রূপে প্রভৃতি শব্দ দীর্ঘইকার হবে। এই স্বপন, বাবা তুমি একটু ওই যে ইয়ে করো তো, মিউট করো, যদি কথা বলো তাহলে বলো। বাবা কিছু জানতে চাও? স্বপন চন্দ্র সরকার, স্বপন। জি স্যার, কিছু বলতেছি না, শুনতেছি স্যার। হ্যাঁ, তাহলে পরে ওই যে একটু সাউন্ড আসে তো, তুমি একটু বন্ধ করে দাও বাবা, মিউট করো। এখন এরকম দেখেন কিভাবে, আবার কি এটাকে কি কখন হ্রস্বীকার হবে সেটা একটু আমরা দেখে নিই। যেসব প্রশ্নবাচক বাক্যে উত্তর হ্যাঁ বা না হবে, সিম্পল, এক কথায় আমি এটা মনেই করতে পারি, যেরকম তোমার কি, কি বুদ্ধি নিয়ে এসেছিলে, এটা কিন্তু কোনো প্রশ্ন না। কি পড়ো, অর্থাৎ তুমি কি পড়ছো, এটা কিন্তু ওই রকম প্রশ্ন না। কি যে করি, হয় না অনেক সময় মানুষ বলে। কি বাংলা, কি ইংরেজি, উভয় ভাষায় তিনি পারদর্শী, এখানে দেখে প্রত্যেকটা কি আছে। কিন্তু আবার বলছে যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সোজাসুজি কোনো বিশ্লেষণ নাই। কিছু কিছু প্রশ্ন আছে না সরাসরি হ্যাঁ না বলা, আর কিছু আসে কিন্তু বুঝিয়ে বলতে হয়। যেটা সরাসরি হ্যাঁ বা না হবে সেই সব বাক্যে ব্যবহৃত হ্রস্বীকার দিয়ে লেখা হবে। যেমন তুমি কি যাবে, সে কি এসেছিল। দেখো এই প্রশ্নগুলো হা বা না, অর্থাৎ
এরকম ছোট ছোট যে বাক্যগুলো বা সরাসরি প্রশ্ন হ্যাঁ না উত্তর হলে সরাসরি হরস্বীকার হবে। অর্থাৎ কি বানান আমরা শিখে গেলাম, ভুল স্যার হবে না তো আমার আর? একটা প্রশ্ন ছিল স্যার। কি বলেন তো? স্যার এখানে যোজক পদ বলতে কি বোঝানো হয়েছে স্যার? আচ্ছা, আমরা ওখান থেকে সরে আসছি, কোনো সমস্যা নেই, আপনারা নোট করে রাখেন। আচ্ছা, 2.2-এ যাই আমরা। আমরা এখন কতক্ষণ আছি ক্লাসে? 43 মিনিট হয়েছে স্যার। 43 আচ্ছা, মিনিট। মাত্র। আচ্ছা, 1 সেকেন্ড। আমরা এখন যা পড়ছি, যে সবকিছুই কিন্তু আমরা পড়ছি অসংস্কৃত। এখন এ এবং এ, এটা কোথায় বসে এটা একটু আমরা জেনে নেব। এটা হচ্ছে বাংলায় এ বর্ণটা, বাংলায় এ বর্ণ বা এ কার দিয়ে, বাংলায় এ বর্ণকে আমরা এ কার দিয়ে লিখি না জি নাকি? স্যার। জি স্যার। জি স্যার। রাইট। বাংলায় এ বর্ণ বা এ কার দিয়ে এ এবং এ, এই উভয় ধ্বনি নির্দেশিত হয়। কিন্তু এ কে কখনো আমরা আমরা কখনো দেখেন এক বলি, তাই না? এ ক, এক না? একবার যদি তাকে দেখতে পেতাম, তাকে মজা দেখাতাম, তাই তো? জি স্যার। শরীর, তুমি হাসতেছো ভালো, মুখে হাত দেওয়ার কি দরকার আছে, তাই না? তো এখন ঘটনাটা হচ্ছে, আমরা এ কে আমরা এক উচ্চারণ করলাম না, জি স্যার। করেছি? জি স্যার। জি স্যার। আমরা বলি, এই তোর কাছে কি 101 টাকা হবে, তাই না? জি তোমরা কি স্যার। কখনো বলো 101 টাকা হবে বলো? না না স্যার, স্যার। না একটা স্যার। বলো না। দেখ আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে এ বলি। এখন এইটার গোলমালটা কিভাবে বাংলা একাডেমি নিয়ম করেছে আমরা একটু দেখি। যেমন এই দেখো, কেন, এটাকে কেন বলি নাকি আমরা? না স্যার। কেন বলো না? জি স্যার স্যার। ময়মনসিংহ কেন বলে? এই কেউ কথা বলবে না, আদার দিকে যাবে না। এটা প্রমিত প্রমিত বানান শিখে এই কোন এলাকা কত বলা যাবে না। এটা তোমরা প্রমিত বানান নিয়মের মধ্যে থাকবে, না হলে শিখতে পারবে না। এখন তোমরা তাহলে পারে কেন, আবার কেন, মানে করয় করো, এই কেনটা করাই করা, কয়েকার দন্তে নৌকার। তোমরা কিন্তু আমরা কিন্তু কেনই বলি, ওটা কিনে এনো আমরা বলি, তাই না? আবার কেন জিজ্ঞাসা চিহ্ন, এটা আমি কেন পড়বো, দূর ছাতু, এই একদম বাগডম স্যার ক্লাস নাই, কেনই বা ক্লাস করব? সময় ব্যয় করার কোনো মানে হয় বলো তো দেখি? স্যার, এখন এখানে বিষয় হয়েছে স্যার, মানে ক্লাসে জয়েন্ট না করার পিছনে একটা কারণ আরে আছে স্যার। বাবারে, আরে বাবারে, আমি উদাহরণ দিচ্ছি রে বাবা, ওদিকে যেও না। এখন তোমার তাহলে পারে বাংলায় এ বর্ণ বা এ কার দিয়ে এ এবং এ, এই উভয় ধ্বনি নির্দেশিত হয়। যেমন দুটোই দেখো, খেলা, এই দেখো এখানে কিন্তু এ এসছে সরাসরি। এখানে কিন্তু আমরা সাধারণত খেলা বলি কম, খেলি, খেলি কি বলি? না বলি স্যার। না, এটা খেলি বলি। গেল, গেল, কখনো আমরা গেল বলি, বাট গেলই বলি। গেলে, গেছে, দেখা। অর্থাৎ এইখানে কিন্তু সবগুলা দেখো এ উচ্চারণ আসছে, তবে কিছু তদ্ভব এবং বিশেষভাবে দেশি শব্দ রয়েছে যেগুলো একার যুক্ত রূপ বহুল পরিচিত। যেমন
ব্যাং, ব্যাংকে কি আর ব্যাং কয়জন বলে? ব্যাঙই বলে। লেঠা, অর্থাৎ এইসব শব্দে একারটা অপরিবর্তিত থাকবে। বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী এ বা একার ব্যবহৃত হবে। জি স্যার, তাহলে তো ঠেলাও হয় তাই না স্যার? রাইট, অবশ্যই হবে। এটা তো মনে করো এক একটা উদাহরণ দেয়া হয়েছে, তাই না? তোমরা এটা অসংখ্য শব্দ তুমি ব্যবহার করতে পারবে। আচ্ছা, আর একটা ব্যাপার, কে যেন আমাকে প্রশ্ন করলো, যোজক না কি যেন বললো, কে? এই যোজকটা কে বোঝে না রে বাবা? বলো তো, এখনই বলে দে, না হলে ভুলে যাবো। করেছিলাম স্যার। কে, নাম কি তোমার বাবা? স্যার আরিফ স্যার। আরিফ, শোনো, এই যে যোজক তো খুব সিম্পল ব্যাপার। যোজক হচ্ছে বিশেষণ একটি শব্দ। যোজক হলো সংযোগ স্থাপনকারী। কেমন? স্যার এটা হলো সংযোগ। দুটো শব্দ মনে করো কি, এই যে প্লাস দিয়ে তুমি যখন লেখো, সংযোগ যে স্থাপন হয় না, কেমন? স্যার সংযোগ স্থাপন করা, আর কিচ্ছু না। স্যার কিন্তু এখানে কি কিভাবে মানে সংযোগ স্থাপন করে দুইটা করে না, করে না। কি ছাড়া তুমি তো বলতেই পারবে না। এই যে আমি এই মাত্র বললাম যে কি করে তোমাকে বোঝায় সংযোগ স্থাপন করেছে না শব্দে। এই যে তোমার নাম যেন কি? স্যার এই আরিফ। আরিফ, আরিফ তুমি কি বুঝেছো সংযোগ স্যার স্থাপন করে নাই? করে নাই? স্যার তুমি বলছো হ্যাঁ বা না, তাই না? জি স্যার। জি স্যার অথবা না। এই যে এখানে হরস্বীকার হবে, কেমন? জি স্যার। প্রত্যেকটা শব্দই কিন্তু শব্দের সংযোগ স্থাপন যদি না করে, তাহলে কিন্তু বাক্য হয় না। এটা মনে রাখতে হবে। এরপরে আমরা যাই যে এছাড়া বিদেশি শব্দে ক্ষেত্র অনুযায়ী এ বা একার ব্যবহৃত হবে। যেমন তোমাদের তো সবারই অ্যাকাউন্ট আছে, অ্যান্ড, অ্যাসিড, ক্যাসেট, ব্যাংক, ভ্যাট, ম্যানেজার, হ্যাট। এই ফারুক আসছে নাকি রে? ফারুকটা দেখি না, ওকে দোকানদারি করে বেশি। ওজন হলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের বিয়ে পড়ায় দেওয়া নয়, এরকম কিছু নাকি স্যার? আনোয়ার, আনোয়ার বন্ধ করেন। আমরা কতক্ষণ গেলাম? কটা বাজে? 50 মিনিট হয়েছে স্যার। 50 মিনিট। ফারুক ভাইকে মিস করতেছি স্যার আমরা আজকে। আচ্ছা, শোনো, বাকিটা কি পড়িয়ে দেবো না তোমরা পড়ে ফেলতে পারবে? পড়ান স্যার। এখান থেকে প্রশ্ন থাকবে, মনে রাখো, শতভাগ। আর পারবে বাকি তো? তো বই পাই নাই। পড়ান পারবে স্যার তো? পড়ান। পারবে তো? স্যার একটা কথা ছিল, এই বল। উইকে যদি আসা হয় তাহলে স্যার যদি বইটা সাজেস্ট করতেন যে কোথা থেকে পাওয়া যায় বা আমরা কিনে ফেলতাম। আচ্ছা, তোমরা পাবে। ঠিক আছে তোমরা স্যার। আগে ক্লাস করো, তারপরে তোমরা পাবে। এখন আসসালামু আলাইকুম স্যার। স্যার বইটা কে- হলে ভালো হতো, বইটা থেকে আমরা একটু স্যার পড়তে আমি পারলে ফজলুর কিছু রহমান। শিখতে পারতাম। হ্যাঁ জি, ফজলুর জি রহমান বল দেখি। জি স্যার, আমার একটি প্রশ্ন হলো, রেফারেন্স বইটা যদি আমাদেরকে আপনি শুরুতেই ইনফর্ম করেন, তাহলে আমরা কিন্তু আপনার ক্লাসে যখন পার্টিসিপেট করব, আমরা একটু স্টাডি করে পার্টিসিপেট করলে আমাদের এই ক্লাসটা আরো একটু বেশি পজিটিভ হতো। হ্যাঁ, ঠিক আমার আছে, মনে হয় স্যার আপনি যদি ওটা এটা জি আগেই স্যার, করে বিষয়টা একটু সামনে ফুল করে হতো, দেন বুঝতেও করে দেন সময় করে দেন, আমাদের তাহলে ক্লাসে। ইট ইজ বেটার ফর আস। আচ্ছা, ওকে, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, এইটা আর পড়ালাম না স্যার আমি নাকি? বইটা একটু এই দেখে দিন, বাকিগুলো কি পড়ে দিতে হবে? বইটা দিয়ে দিলে আমার জন্য খুব ভালো আচ্ছা হবে। ঠিক আছে, ঠিক আছে, এই শোনো, বাকিগুলোকে আমি বলে দেবো, বাকি সূত্রগুলো। একটু বলতেন স্যার, যত জি স্যার একটু বলে দেন স্যার না, আচ্ছা 9 ঠিক মিনিটের আছে। মধ্যে। স্যার। স্যার কাইন্ডলি আচ্ছা এই পিডিএফটা শেয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ও, আমরা সাধারণত অধ্বনি সঙ্গত কারণে ওকারের মতো উচ্চারণ হয়। মনে রাখতে হবে, প্রত্যেকটা শব্দের শেষে অটা মিশে থাকে।
যেরকম কান, আমাদের সূত্র অনুযায়ী যে এমন কোনো শব্দ নেই ব্যঞ্জন বর্ণ, ছোটবেলা আমরা পড়েছি না, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। তো এখন বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ওর মতো হয়। শব্দ শেষের এসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে, এটা কিন্তু বাংলা একাডেমি বলেছে যেতে পারে। কিরকম? এই নিয়ে কিন্তু বাংলা একাডেমির এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই অভিধানের কর্তাদেরও সমালোচিত হয়েছে। এটা থাকবেই। কিরকম? কালো, খাটো, ছোট, ভালো, মনে রাখা এইগুলো কিন্তু বাংলা একাডেমি গ্রহণ করেছে মূলত চলতি ভাষার বানান থেকে। রবি ঠাকুরের প্রথম যে নির্দেশিত চলতি ভাষার বানানে এই ধরনের বানান আছে। তা যাই হোক, বাংলা একাডেমি লেটেস্ট দেখানো হচ্ছে, যেরকম অনেক সময় হয় না, দেখান দন্তের দিয়ে আমরা লিখি, তো দেখানো দন্তের ওকার দিয়ে লেখা হয়েছে, নামানো অর্থাৎ ওকার দিয়েছে। এই হলো মোটামুটি কন্ডিশন। আপনারা খুব ভালো করে এগুলো পড়বেন কয়েকবার, জীবনে কোনদিন বানান ভুল হবে না। ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের আদিতেও ওকার লেখা যেতে পারে। কিরকম? করো, বলো, বসো। কিন্তু আগেকার নিয়মে আমরা এত ওকার দেখি না। বাংলা একাডেমির এই নিয়মে ওকার কিছু কিছু ক্ষেত্রে ওকারের সংখ্যার আধিক্য আমরা লক্ষ্য করছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাংলা একাডেমি দিয়েছে, এইভাবে তো বই পুস্তকগুলো ছাপা হবে। এরপরে এটা আমরা আসব অনুস্বর এবং অঙ্গতে। যেরকম দেখেন, গান শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বর ব্যবহৃত হবে, প্রাসঙ্গিক ক্ষেত্রে আবার নাও হতে পারে। অনুস্বরেরও যা এই অঙ্গ, এ দুটো একই বর্ণ। তাহলে দেখেন, গান, ঢং, পালং, রং, সং, এগুলো কিন্তু অনুস্বর। তবে অনুস্বরের সঙ্গে স্বর যুক্ত হলে অঙ্গ হবে। অনুস্বরের স্বর কিভাবে দেখেন, গাং এর পরে কিন্তু কিছু নেই, স্বর যুক্ত হয়েছে না অনুস্বরের সাথে। এই যে আকারটা, বাঙালি, এটা আবার কি, ভাঙা, তাই না? এইগুলো স্যার তাহলে কি আমরা ব্যাং লেখার সময় কি অনুস্বার দেব স্যার? ব্যাং লেখার সময় হ্যাঁ কি হচ্ছে, তোমরা কিছুক্ষণ আগে ব্যাংক পড়ে আসলে, হ্যাঁ অনুস্বর দেবে, আসলে ব্যাংকের দোষ নাই। এখানে তো দেখা গাং গাং ঢং রং, তাহলে তো হ্যাঁ, হ্যাঁ, ব্যাংও রেখা অনুস্বার দিয়ে লেখা যায় স্যার। এটা অনেক কিছু আছে, ব্যাংক তোমাদের এখানে থাকবে, কোনো সমস্যা নেই, তোমরা দিতে পারবে। বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বর থাকবে। এখানে বাংলাদেশ শব্দে থাকবে, তবে বাঙালি ক্ষেত্রে অনুস্বর হবে না, অঙ্গ হবে। এটা তো বাবা কন্ডিশন, এখানে তো তোমার আমার মতের কোনো মূল্য নাই, সূত্র। তোমরা সূত্রটাই বুঝে নেবে। আমি কি পারবো কি পারবো না সেটা সূত্রের ক্ষেত্রে বলা যার দরকার নাই। এটা তো সূত্রের বাইরে যেতে পারছি না আমরা। আমরা কি কি পারবো কি পারবো না আরো পরে যাব, তবে এই তো সূত্র হয়েছে স্যার। আমার ছেলেকে যখন আমি মানে আমি তো আমরা যে সময় 95-এ কিংবা হলো 2000 সালে পড়ছি যে সহকারে ছোট। এখন আমরা ছেলেকে ছোট লিখে দিই, বলে যে বাবা তোমার বানান হয় নাই, সহকারে ছোট করে টো হবে। এটা নতুন নিয়ম করেছে, সেই জন্য ছেলে ঠিকই বলেছে। ঠিক আমরা আছে, শিখছি স্যার যে মানে কেন কয়েকারে কে দন্তের ন দিলেই কেন হয়ে যেত, এখন কয়েকারে কে দন্তের ন কারে ন দিতে হবে, আদারওয়াইজ। আচ্ছা, ওইটার একটা চ্যাপ্টার আছে, তোমাদেরকে আমি একটু একটু পড়িয়ে দেব, তো কেন এগুলো হচ্ছে সেটা আলাদা। হয়তো প্রশ্ন না পড়ুক, তোমাদের কৌতূহলটা আমি আশা করি মিটবে। গেল, থ্যাংক ইউ এরপরে আচ্ছা যাই। স্যার, আমি ঠিক একটা আছে, বিষয় কোনো জানার ছিল স্যার। আরে কথা বললে মুশকিল, লাগাতে পারবো না। তা তোমরা না বুঝলে কথা বলো। আর তোমাদের যে প্রশ্নগুলো, সেগুলো নোট করে রাখো। কতক্ষণ আমরা আছি ক্লাসে?
বেশিক্ষণ স্যার নাই 57 স্যার, মিনিট 3 মিনিট। 57। আচ্ছা আচ্ছা, শোনো, এই যে শরীফ যেটা বললেন, স্যার বাংলা বানানের কোনো নিয়ম আসলে নেই। পৃথিবীর কোনো বানানের নিয়ম থাকে না। একটা দেশে কাজ চালানোর জন্য একটা বানান নিয়ম রাখতে হয়। আচ্ছা স্যার। এই রাখার কারণে তৎকালীন পণ্ডিত ব্যক্তিরা হয় তারা বানান জেনেছেন অথবা জানেননি, তাদেরকে বাংলা একাডেমি দায়িত্ব দিয়েছিলেন, তারা যে নিয়মটা করেছে সেই নিয়ম অনুযায়ী বইপত্র ছাপা হচ্ছে। এই হচ্ছে মূল কথা। তো এই স্যার, বাংলা বানানের আর কথা বলার দরকার নেই। বাংলা বানানের যেটা আপনাদের কৌতূহল, আগে এই নিয়মটা পড়ি, এরপরে বাংলা বানানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কেন এগুলো ব্যত্যয় ঘটছে সেটা আপনাদেরকে আমি পড়িয়ে দেব। স্যার কেমন? কোনো জি অসুবিধা নেই। স্যার, আর একটু ছোট্ট একটু জিনিস জানার ছিল স্যার। বলেন তো। অনেকে ওই যে আপনার আমাকে মেসেজ দিয়ে নক করতেছিল কিংবা হলো গ্রুপেই করতেছিল যে আমাদের অ্যাটেন্ডেন্সটা আসলে স্যার এই যে অনলাইনে ক্লাস হচ্ছে শোনেন, অ্যাটেন্ডেন্স। ওটা খুব সহজ, ওটা স্ক্রিনশট দিলেই হয়, ওটা কোনো সহজ। এটা আমরা জানি, আমি জানি যে আপনারা যারা ক্লাস আছেন এখানে, তো আমার এখানে সবকিছু আছে তথ্য। মানে র্যান্ডম পরে না না, শোনেন, অনলাইনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জি স্যার এখানে পরে এখানে স্ক্রিনশট নেওয়া খুবই সহজ, এ ব্যাপারে স্যার কোনো অসুবিধা নাই। আর আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন, স্যার সামনে হয়তো আর সামান্য কিছু ক্লাস হবে, মেজর ক্লাস, এর ভেতরে আমি আপনাদের সার্বিক বিষয়ে আপনাদের যা যা প্রয়োজন সেই বিষয়গুলো বলে দেব। আশা করি এর মধ্য থেকে আপনারা ভালো সুফল পাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আর স্যার। কি আসসালামু আমাদের কি আলাইকুম স্যার। কোনো বিষয়ে প্রশ্ন করা